আগের দিন ভাই আমরা সিম্পল লগইন দেখাইছিলাম, ঠিক আছে? সিম্পল ভাবে এই লগইনটা হচ্ছে এক্সিকিউট করছিলাম। তো এখন যে জিনিসটা করছিলাম, আমার এই যে সিএমডিটা আমি যাই রান সার্ভার করি। তো রান সার্ভার আমি করার পরে আমরা যেটা দেখতেছি, আমরা লগইনটাকে জাস্ট আগের দিন খুবই সিম্পলি আমরা হলো লগইনটারে কাজ করছিলাম। এটা কি আসছে? ও রান সার্ভার এখনো আসে নাই। আচ্ছা, তো কম্পিউটার অন হওয়ার পর একটু রেডি হতে টাইম লাগে। তো এই যে এখানে যদি আমি আমার নাম দিয়ে লগইন করি বাবা, তো নাম দিয়ে লগ ইন করলাম, নট নাও, এই যে ওয়েলকাম যাবে। তো আমি আবার লগ আউট করছি, সি নো ওয়ান লগড ইন। এখন এখানে আরেকটা জিনিস দেখাইছি, লগ ইন রিকোয়ার্ড। যদি অলরেডি লগ আউট হয়ে থাকে, সেক্ষেত্রে যদি আবার আমরা লগ আউট লিখি, তাহলে যেন কি হয়, লগ ইন পেজে নিয়ে যায়। ঠিক আছে, তাই লগ ইন রিকোয়ার্ডের কাজ করছিলাম। এখন আমার কথা হচ্ছে, এখানে একরকম লগ ইন করছি। এবার লগ ইন কিন্তু আসলে একভাবেই যে করব সারা জীবন তা না। লগ ইন আমরা নিজেরা ফর্ম বানায় ফর্ম ডট ক্লিন ডেটা দিয়ে করছি। দেখেন, নিজেরা ফর্ম বানাইছিলাম, তাই না ভাই? এখানে যে লগ ইন ফর্ম নিজেরা বানাইছিলাম, ফর্ম ডট ফর্ম, এটা কিন্তু মডেল থেকে নিইনি, নিজেরা বানাইছিলাম। নিজেরা ফর্ম বানায় তারপরে কি করছিলাম বাবা, এই যে এই জায়গায় যে সেই ফর্মটা ইউজ করছিলাম, এবং শুধু ইউজ না, অথেন্টিকেটের ভিতরে এই ইউজার নেম পাসওয়ার্ডকে ইউজ করার জন্য আবার আমরা ক্লিন ডেটা নিছিলাম। এইসব আমরা প্রচুর কাজ করছিলাম। কিন্তু এবার জ্যাঙ্গোর বিল্ড ইন ফর্ম ইউজ করবো বাবা, ঠিক আছে? তাহলে অল্টার শিফট ডাউন অ্যারো, কারণ সেম জিনিস তো, অল্টার শিফট ডাউন অ্যারো দিলাম, একটু যায় চেঞ্জ। তাহলে জ্যাঙ্গো কন্টিভ অথ ডট ফর্ম ইম্পোর্ট হচ্ছে বাবা, সরি, ইম্পোর্ট এখানে লগইন রিকোয়ার্ডটা বাদ, জ্যাঙ্গো কন্টিভ অথ ফর্ম, জ্যাঙ্গো কন্টিভ অথ ফর্ম। ইউজার হচ্ছে ইউজার কি না, ইউজার ক্রিয়েশন ফর্ম না, এটা হলো লগইন করতে গেলে হচ্ছে অথেন্টিকেশন ফর্ম। অথেন্টিকেশন তার মানে কি, অথেন্টিকেট করা লাগে। লগইন করতে গেলে কি লাগে বাবা? অথেন্টিকেট করা। হ্যাঁ, ওরা ওরা এইভাবেই লিখছে, কারণ এটা তো একটা এটা এটা কি ভাই, এটা হলো ওদের একটা ক্লাস, এই যে ক্লাস, তাহলে ক্লাসের প্রথম অক্ষর হয় বড় হাতের, সেই হিসাবে হলো এটা। এই যে এখানে আপনি দেখেন, যতগুলাই ওরা ক্লাস বানাইছে, যে এইচটিটিপি রেসপন্স ক্লাস দেখছেন, এই যে ক্লাস, ক্লাসের প্রথম অক্ষর হলো বড় হাতের, আর যেগুলো হচ্ছে আপনার এই যে ফাংশন, সেগুলো হচ্ছে প্রথম অক্ষর ছোট হাতের। ঠিক আছে, তার মানে এটা যেহেতু ক্লাস, এটা প্রথম হাতের অক্ষর হলো বড় হাতের। এই যে আমরাও যখন লগইন ফর্ম বানাইছি, এটা তো আমরা ক্লাস বানাইছি, আমরাও কিন্তু আসলে বড় হাতের দিয়ে লিখছি। ঠিক আছে ভাই, এটা কি আমরা বুঝতে পারছি বাবা? আচ্ছা, তো এখন কথা হচ্ছে অথেন্টিকেশন ফর্ম, তাই না? অথেন্টিকেশন ফর্ম ইউজ করে আমরা জিনিসটা করব। তাহলে একটা জিনিস আমরা খেয়াল করি, যে কন্ট্রোল এফ দিয়ে আমি দেখি অথেন্টিকেট, এখানে দেখেন অথেন্টিকেট করে নেওয়া আমার লাগছে, ঠিক আছে? কিন্তু আমি যখন অথেন্টিকেশন ফর্ম ইউজ করব, তখন আর অথেন্টিকেট করে নেওয়া লাগবে না। বুঝতে পারছি ভাই? কারণ হচ্ছে ওর ভিতরেই করে দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা কি করি, আমরা হচ্ছে এখান থেকে হোমটা কপি করি, ঠিক আছে? যেহেতু আমরা আরেকটা লগ ইন করবো, ঠিক আছে না ভাই? আচ্ছা, তো এখানে দিয়ে দিলাম এবং আমি বলতেছি, এটা বলি লগ ইন উইথ অথেন্টিকেশন ফর্ম, ঠিক আছে ভাই? তা আমি এটা এফ লিখলাম, মানে লগ ইন উইথ অথেন্টিকেশন ফর্ম, ঠিক আছে ভাই? তো লগ ইনের গুলাও সবার গুলাই আমি কি করব ভাই, আমি যে একটা ফর্ম বানাই নিছি, সেই ফর্মের মধ্যে দিয়ে দিলেই হয় না? এই যে বেস ফর্ম, তাহলে সবগুলাই আমি কি করি, বেস ফর্মে দিয়ে দিই, বেস হাইপেন ফর্ম ডট এইচটিএমএল। তার মানে একটা এইচটিএমএল দিয়েই যত ফর্মের কাজ আছে, সব ফর্মের কাজ আমি সারতেছি। ওই লগ ইনের কাজও সারতে পারি ওই ফর্ম দিয়ে, এই লগ ইনের কাজও সারতে পারি, সমস্যা নেই। তাহলে এই যে আমার লগ ইন উইথ এফ, মানে অথেন্টিকেশন ফর্ম, এটারে আমি কি করতেছি, ফার্স্টে হলো আমি ইউআরএল এ কানেক্ট করতেছি, দেখি আমরা, হ্যাঁ, ইউআরএল এ কানেক্ট করতেছি, অল্টার শিফট ডাউন অ্যারো। তো আমি এটা দিলাম লগ ইন উইথ এফ, ঠিক আছে? তাহলে এই লগ ইনকে, তাহলে দুটো লগ ইন যেহেতু আছে, একই নাম তো আর রাখবো না, তাহলে এই লগ ইনকে আমি কি করতেছি, লিখে দিচ্ছি কাস্টম লগ ইন, ঠিক আছে? বা লগ ইন এফ, ঠিক আছে? লগ ইন এফ, ঠিক আছে? তো এখানে আমি জাস্ট শুধু লিখি অথেন্টিকেশন ফর্ম দিয়ে লগ ইন, তো তাহলে এফ, ঠিক আছে? তো নেমটাও আলাদা রাখলাম, রুটটাও আলাদা রাখলাম, কেন? ওই যে আমরা পার্থক্যটা বোঝার জন্য বা বোঝানোর জন্য। ঠিক আছে, ওকে ভাই? আচ্ছা, এইটুকু আমাদের করা শেষ।
আচ্ছা, এখন আমরা ন্যাবে যাই। ন্যাবে যেয়ে কি করি, এখানে এই লগইন আছে, সাথে অল্টার শিফট ডাউন অ্যারো আরেকটা লগইন নিয়ে নেই। তাহলে আমার এই লগইনে আমি যদি জাস্ট ইউআরএল এর নেমটা ইউজ করি, আমি কিন্তু নেমটা অনেক শর্ট বানায় ফেলছি। নেমটা শুধু এএফ বানাইছি, ঠিক আছে? আর যদি আমরা রুট লিখি তাহলে লগইন এএফ লিখতে হবে। তো আমরা চলে যাই, অল্টার শিফট ডাউন অ্যারো দিছি, তাহলে আমি এখানে লিখি কি এফ, সরি লগইন উইথ এফ না, শুধু এফ, ঠিক আছে? শুধু এফ লিখলাম, এটা আমার লগইন। তো এটা আমার এখানে আমি চেঞ্জ করলেও পারি, না করলেও পারি। আমি লগইন 1 লিখলাম বা লগইন 2, ঠিক আছে? ওইটা আমার লগইন 1, ঠিক আছে? এখানে নামের জন্য কিন্তু আসলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো আমি রিফ্রেশ দিই, এটা লগইন 1, এটা লগইন 2। তাহলে আমি এখন দেখেন, এখন আমি যদি লগ আউট কথাটা লিখি, ঠিক আছে? তাহলে ও কিন্তু লগইন 1 এর কাছে যাবে। এই যে লগইন 1 এর কাছে আসছে, ঠিক আছে? মানে এই যে এই জায়গায় আসছে, হ্যাঁ? ওকে ভাই, আমরা কি এটা বুঝতে পারছি? এই যে লগইন 1 এর কাছে আসছে। কারণ লগইন 1 এ আপনি দেখেন রুটে হলো শুধু লগইন, রুটে শুধু লগইন। হ্যাঁ, বুঝতে পারছি ভাই? আচ্ছা, ও কিন্তু 2 নাম্বার লগইনের কাছে যাচ্ছে না, ঠিক আছে? এখন সেটা আমরা কি করি, আমরা 2 নাম্বার লগইনে ক্লিক দেই যে এটা হলো লগইন এফ, এবং লগইন এফ এ দেখেন বাটনটা আসছে, বাটনটা আসছে, কিন্তু ফরমটা আসে নাই। তার মানে আমাদের এই যে বেস ফর্মের বাটনটা আসছে, তার মানে কাজ করছে, এটা কাজ করছে। তার মানে এক ফর্ম দিয়ে দুইটার কাজ সেরে দেওয়া যায়, তাই না ভাই? দুইটারই এক ফর্ম দিয়ে রেন্ডার করা সম্ভব, ঠিক আছে? তাহলে এটারও রেন্ডার করতেছি, আগের লগইনটাও কি করতেছি ভাই, রেন্ডার করতেছি। তো এখন ফর্ম, তাহলে এখন আমি এখানে জাস্ট করি যে ফর্ম ইকুয়াল টু, যেহেতু আমি অথেন্টিকেশন ফর্ম নিলাম অথেন্টিকেশন ফর্ম, ঠিক আছে? তো আগের মতোই বাবা, জাস্ট কনটেক্সট, তো ফর্ম। তা আমি এখানে কি লিখছিলাম, বেস ফর্মে ফর্ম লিখছি না ফর্ম ডাটা লিখছি? তাহলে ফর্ম ডাটা লিখছি, ওখানে হুবহু ডাটা না দিলে আমি কিন্তু আবার পাবো না, ঠিক আছে? যে ফর্মের তথ্য যাতে ও পেঁচায় না ফেলে যে কোন ফর্ম, মানে আমরা যাতে পেঁচায় না ফেলি। আমরা এখানে ফর্ম লিখছি, এখানে দুই জায়গায় ফর্ম লিখলেও আমাদের সমস্যা নেই, মানে HTML ট্যাগেও ফর্ম, এখানেও ফর্ম লিখলে সমস্যা নেই, কিন্তু বুঝার সুবিধার্থে যে এটা হলো HTML ট্যাগের ফর্ম, আর ফর্ম ডাটা হলো আমাদের ফর্মের তথ্যগুলো আছে সেই ফর্ম। না ভাই, এটা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, এটুকু কি কমপ্লিট না ভাই? তো এখানে আমরা রিকোয়েস্ট মেথড পোস্ট এই দুটার ভিতরে লিখবো না, এই দুটার উপরেই লিখবো। ইফ রিকোয়েস্ট ডট মেথড সমান সমান কি বাবা, পোস্ট। ওকে, তাহলে পোস্ট হয়ে গেল এই যে ফর্ম ডাটা ও অথেন্টিকেশন ফর্ম অল্টার শিফট ডাউন অ্যারো। এখন একটা জিনিস খেয়াল করেন এই অথেন্টিকেশন ফর্মে, ঠিক আছে? অথেন্টিকেশন ফর্মে আমি কাটি, ব্র্যাকেটটা আবার দেই। দেখেন প্রথমে বলতেছে বাবা, যেহেতু এটা অথেন্টিকেশন ফর্ম, ঠিক আছে? তাহলে অথেন্টিকেশন ফর্ম যেহেতু, দেখেন অথেন্টিকেট করার সময় প্রথমে কি করা লাগছিল, অথ লগইন করার সময় রিকোয়েস্ট করা লাগছিল। অথেন্টিকেট করার সময় প্রথমে কি করে নেওয়া লাগছিল, রিকোয়েস্ট করে নেওয়া লাগছিল। তো এখানেও আমাকে কি বলতেছে বাবা, এই অথেন্টিকেশন ফর্ম আছে, এটা ফিল আপ করার সময় প্রথমে তোমাকে একটা কি করে নিতে হবে, রিকোয়েস্ট করে নিতে হবে। প্রথমে একটা রিকোয়েস্ট করে নেব, করে নেওয়ার পরে এবার কমা দেব, এবার হলো আমি লিখবো রিকোয়েস্ট ডট পোস্ট। তার মানে সবসময় আমরা ডাটা ইকুয়াল টু আপনি লিখতেও পারেন, চাইলে নাও লিখতে পারেন, সেটা আপনার ব্যাপার, ঠিক আছে? তো সবসময় আমরা এই রিকোয়েস্ট ডট পোস্ট লিখি, কিন্তু এবার রিকোয়েস্ট ফার্স্টে লিখছি, এরপরে রিকোয়েস্ট ডট পোস্ট লিখছি। বুঝতে পারলাম ভাই? আচ্ছা, এই জিনিসটা আমরা এক কাজ করি, ইন্টার দিয়ে এভাবে লিখি যে যখন আমাদের একটু বড় হয় আমরা চাইলে কিন্তু ভাঙ্গে পরের লাইনেও লিখতে পারি, ঠিক আছে? এবার কি বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, তাহলে এবার আমরা যদি ইয়া করি যে ভাই ইফ ফর্ম ডাটা ডট ইজ ভ্যালু, সবকিছুই একই আছে, ঠিক আছে ভাই? আচ্ছা, এখানে কি হয়েছে, আগের বারে যদি ভ্যালিড হয় আমাকে ক্লিন ডেটা বানায় নেওয়া লাগছে, সবকিছু বানায় নেওয়া লাগছে, কিন্তু এই যে এখন যে আমরা অথ ফর্মে আমরা ইউজ করতেছি না, এখানে সবই বানায় দেওয়া আছে, সবই বানায় দেওয়া আছে। তো আমরা এখন জাস্ট চাইলেই আমরা কি করে ফেলতে পারি, আমরা চাইলেই হচ্ছে লগ ইন করে ফেলতে পারি। কিন্তু বাবা লগ ইন করলে কাকে লগ ইন করবো, ইউজারকে, তাহলে ইউজারটা তো আবার আমাদের লাগবে। তাহলে আমরা লিখি ইউজার ইকুয়াল টু, ঠিক আছে, ফর্ম ডাটা ডট ইউজারটাকে পাওয়া লাগবে, তাহলে কি বাবা, গেট ইউজার, ঠিক আছে? বুঝতে পারছি ভাই? যে আমাদের কি হচ্ছে ভাই, ইউজারটাকে
পাওয়া লাগবে, ঠিক আছে ভাই, পাওয়া লাগবে। তো দিলাম, দেওয়ার পরে এখন আমি বলতেছি যদি ইউজার থাকে, ঠিক আছে, যদি ইউজার থাকে তাহলে তুমি ডাইরেক্ট অথ লগ ইন করে ফেলো, মানে এখানে অথেন্টিকেট করা লাগতেছে না। এখন আপনি বলেন ভাই অথেন্টিকেট করা লাগতেছে না কেন, কারণ ফর্মটার নামই হলো অথেন্টিকেশন ফর্ম, তার মানে তো এখানে অথেন্টিকেট ওরা করে দিয়েই রাখছে, তাহলে আমাদের আর করা লাগবে কেন, এই আর অন্য কোনো কারণ নেই, ঠিক আছে। শুধু অথেন্টিকেট করে দেয় নাই, ওরা ক্লিন ডেটাও করে দিয়ে রাখছে, ঠিক আছে, মানে ওই অথেন্টিকেশনের ভিতরেই তারা ইউজার পাসওয়ার্ড দিয়ে কি করে রাখছে, ক্লিন ডেটা করে দিয়ে রাখছে। এখানে তো অথেন্টিকেটটা আমরা বানাই নিছিলাম, এই জন্য ইউজার নেমে কে আছে এটা, পাসওয়ার্ডে কে আছে এটা, এভাবে আমাদের ডিক্লিয়ার করা লাগছে, কিন্তু এখানে হচ্ছে কোনো কিছু ডিক্লিয়ার করা দরকার নাই, কেন এখানে হচ্ছে ওরাই করে দিয়ে রাখছে জ্যাঙ্গোই, বুঝতে পারছেন ভাই। তো আমি লিখলাম লগ ইন ডান, ঠিক আছে, তাহলে এবার মেসেজ দিয়ে দেই, মেসেজ দিয়ে দেই যে হ্যাঁ, তো আমি লিখি এফ মানে অথেন্টিকেশন ফর্মের লগ ইন হয়েছে, এফ লগ ইন সাকসেসফুল, ঠিক আছে। তা আমি একটা কি করতেছি, এটা হোম পেজে রিডিরেক্ট করে দিচ্ছি। তো এটা এরর দিয়ে দেই, আপনি চাইলে এখানে ওয়ার্নিং বা অন্য কিছু দিতে পারেন, ঠিক আছে। তো এখানে জাস্ট লিখে দেই ইনভ্যালিড ইউজার নেম অর রং পাসওয়ার্ড, ঠিক আছে, রিটার্ন রিডিরেক্ট, এটা সেম পেজে রিডিরেক্ট রাখি যে ভুল করলে যেন এরকম একটা আসে। তা আমরা এখানে আসি, এটা রিফ্রেশ মারি, এই দেখেন এখন কিন্তু লগ ইন এফ লগ ইনের পেজেও কিন্তু আপনার জিনিসপত্র চলে আসছে, ঠিক আছে। এবার এফ লগ ইন দিয়ে আমি করি, আমি কিন্তু এখনো সাইন আপ দেখাইনি, জাস্ট লগ ইনটাই। আচ্ছা, এফ লগ ইন দেখালাম, এবার আমি নট নাও দিচ্ছি বাবা, কি বলতেছে যে স্ট্রিং হ্যাজ নো অ্যাট্রিবিউট মেটা, ও বলতেছে বাবা অথ লগ ইনের তো তুমি রিকোয়েস্ট, এরপরে তুমি লগ ইন ডান অথ লগ ইনে কেন লিখছো, ঠিক আছে, অথ লগ ইনে তুমি লগ ইন ডান কেন লিখছো। অথ লগ ইনে আমরা কি লিখি ভাই দেখেন তো, অথ লগ ইনে আগের বারে লিখছি রিকোয়েস্ট, এরপরে কার জন্য রিকোয়েস্ট করতেছি, তা আমার লিখতে হবে রিকোয়েস্ট ইউজার, কিন্তু আমি লিখছি কি রিকোয়েস্ট লগ ইন ডান, বুঝতে পারছেন ভাই, আমি একটু ভুল করে ফেলছি। তো যাই হোক এখানে রিফ্রেশ করি, রিসেন্ট, হ্যাঁ এই যে এবার হয়ে গেছে সাকসেসফুলি ওয়েলকাম যাবে, ঠিক আছে। এবার আমি লগ আউট করি, দ্বিতীয়বার লগ আউট করলে এটা কিন্তু আসতেছে লগ ইন ওয়ানে, কারণ এখানে লগ ইন উইথ এফ লেখা নাই, এই যে ক্লিক দিলাম, এই যে লগ ইন এফ, লগ ইন টু, লগ ইন টু দিয়ে দেখি তো এবার লগ ইন করতে পারি কিনা, নট নাও, দেখেন হয়েছে। এখন কথা হচ্ছে লগ আউটে, হ্যাঁ লগ আউটে আমি যদি আবার লগ আউট লিখি, ঠিক আছে, তাহলে যেন লগ আউটটা আমার লগ ইন ওয়ানে না নিয়ে লগ ইন টুতে নেয়, সেটা কি সম্ভব, এই দেখেন এটা কিন্তু নিয়ে যাচ্ছে লগ ইন পেজ মানে কি লগ ইন ওয়ানে নিচ্ছে, কিন্তু লগ ইন এফ মানে কি, এটা তো আসলে লগ ইন এফ। আমার কথা, তাহলে আমি কি করব, আমি সোজা চলে যাব সেটিংসে, সেটিংসে যে এন্ট্রির জায়গায় আমি কি লিখে দিব এফ, ঠিক আছে। আর যদি রুট ধরে করি তাহলে হচ্ছে আগে একটা স্ল্যাশ পরে একটা স্ল্যাশ মাঝখানে রুট, ঠিক আছে ভাই। তো এখন আমার দেখেন হোমে গেলাম, তো আমি এখান থেকে কি করলাম, আমি লিখলাম হচ্ছে লগ আউটে যেহেতু লগ ইন রিকোয়ার্ড করা আছে, আমি লিখলাম লগ আউট, এই দেখেন এবার কিন্তু লগ ইন এফ এ নিয়ে গেছে, দেখছেন এই যে লগ ইন এফ, খেয়াল করছেন ভাই, হুম, ওকে, ঠিক আছে ভাই। তাহলে আমরা চাইলে কি সেকেন্ড লগ ইনটাকেও ইউজ করতে পারি, ঠিক আছে ভাই। তো প্রথম লগ ইনকেও আমরা ইউজ করতে পারি, আমরা চাইলে সেকেন্ড লগ ইনকেও ইউজ করতে পারি। তো ন্যাবে আমরা কনফিউশন না রাখে আমরা একটারই ন্যাব রাখি, ঠিক আছে, একটারই কি রাখি বাবা, ন্যাব রাখি, দুইটা লগ ইনের ন্যাব রাখার দরকার নেই, তাহলে মানুষ কোনটায় লগ ইন করবে মানুষ হয়তো কনফিউজ হয়ে যেতে পারে, ঠিক আছে। আমি একটা লগ ইন রাখলাম, লগ ইন এফ রাখলাম, ঠিক আছে, আরেকটার আমি ডিলিট করি নাই, জাস্ট ন্যাব বার থেকে সরাই দিলাম, আমি রিফ্রেশ করি, তার মানে এই লগ ইনই হচ্ছে আমার কি লগ ইন এফ, একটাই লগ ইন এখন আছে, ঠিক আছে, হোম লগ ইন, এই যে এটাই আছে লগ ইন এফ। এমনকি আপনি যদি এখন মনে করেন যে লগ আউট লেখেন, এই যে লগ ইন এফ এই নিয়ে যাচ্ছে, ঠিক আছে, দেখছেন, মানে অটো যেটা ইয়া করতে থাকে। তো আমি এখানে যাই, তো আমরা আজকে কি শিখলাম বাবা, অথেন্টিকেশন ফর্ম ইউজ করে লগ ইন করা।
অথেন্টিকেশন ফর্ম ইউজ করে লগইন লগ ইন করা। তাহলে আগের লগ ইনের চেয়ে এই লগ ইনটা একটু সংক্ষিপ্ত। কেন একটু সংক্ষিপ্ত? এখানে বেশ কিছু কাজ করে দেওয়া আছে, বেশ কিছু কাজ করে দেওয়া আছে। হ্যাঁ করে দেওয়া আছে, ঠিক আছে। যেমন এখানে আমরা যখন অথেন্টিকেশন ফর্ম ইউজ করছি, আগের বেলায় আমরা লগ ইন ফর্ম ইউজ করছি, সেখানে পার্থক্য কি ছিল? রিকোয়েস্ট ডট পোস্ট, দেখেন ডাটা ইকুয়াল টু রিকোয়েস্ট ডট পোস্ট, দেখছেন এই যে ডাটা ইকুয়াল টু রিকোয়েস্ট ডট পোস্ট। কিন্তু অথেন্টিকেশন ফর্ম যেহেতু জ্যাঙ্গোর একটা বিল্ড ইন ফর্ম, জানি যে এই যে অথেন্টিকেট করার সময় রিকোয়েস্ট করা লাগছে না, অথ লগ ইন করার সময় একটা রিকোয়েস্ট করা লাগছে, মেসেজ সাকসেস করার সময় একটা রিকোয়েস্ট করা লাগছে। তো জ্যাঙ্গোর যে কোনো কিছু ব্যবহার করতে গেলে জ্যাঙ্গোর ফাংশনগুলো রিকোয়েস্ট চায়, যদি না চাই সেটা আলাদা কথা, কিন্তু যেহেতু চাইছে বাবা দেওয়া লাগবে, দিছি। দেওয়ার পরে তারপরে ডাটাটা বলছি যে রিকোয়েস্ট ডট পোস্ট, ঠিক আছে ভাই। তারপরে কি করছি? ইউজার, এখানে তো আর ইউজারটা সেভ করব না, ইউজারটা হলো পাওয়া লাগবে। তাহলে আমি ফর্ম ডাটা ডট সেভ না লিখে ফর্ম ডাটা ডট পাওয়া লাগবে, মানে গেট ইউজার। তখন আমি কি করছি যে আপনার যদি ইউজার থাকে তাহলে তুমি লগ ইন করাও রিকোয়েস্ট ডট ইউজার, ঠিক ইফ ইউজার থেকে সব এক, দেখেন এই যে ইফ ইউজার থেকে সব এক, ঠিক আছে ভাই। আর ইফ ইউজারের আগে এই যে এতগুলা লাইন যে ফর্ম ডট ডাটা ডট ক্লিন ডেটা, তারপর অথেন্টিকেট করা, সব কিছু আমার করা লাগে নাই কেন? ক্লিন ডেটা মিলিন ডেটা কিছু করা লাগে নাই কেন? হ্যাঁ, আমি যখন ইম্পোর্টই করছি অথেন্টিকেশন ফর্ম, তাহলে আর অথেন্টিকেট কেন লাগবে? ইম্পোর্টই যখন করছি তার নামই হচ্ছে অথেন্টিকেশন ফর্ম, ঠিক কিনা বলেন ভাই? তাহলে আপনি যখন ইম্পোর্টই করছেন অথেন্টিকেশন ফর্ম, তাহলে আর অথেন্টিকেট করা কেন লাগবে? তখন বড় জোর কি একটা রিকোয়েস্ট করা লাগবে, যেহেতু হচ্ছে আমরা জানি জ্যাঙ্গো সবকিছু একটু রিকোয়েস্ট চায়। দেখেন প্রথমে ও চাইছেও, ঠিক আছে, একটা মানুষ চাইলে কি আপনি না করতে পারবেন? এই যে প্রথম আর্গুমেন্টটা কি ছিল? আমাকে রিকোয়েস্ট করো। ফর্ম কি আপনি ওইটার জন্য ইম্পোর্ট করতে পারতেন করলে? আগেরটার জন্য ইম্পোর্ট করলে এত কিছু আমার লেখা লাগতো না। আমি হ্যাঁ, আমি হচ্ছে দুই ভাবেই করে দেখালাম, প্রথমে কঠিনটা করে দেখালাম, পরবর্তীতে সহজটা করে দেখালাম। এটা কিন্তু একেবারেই সহজ। যে ফর্ম যদি ইজ ভ্যালিড হয় তাহলে ইউজারটাকে হচ্ছে ফর্মের ভিতরেই পাওয়া লাগবে, তাহলে ফর্ম ডট গেট ইউজার। আর আমরা জানি ফাংশন দিলে একটা প্যারেনথেসিস দিতে হয়, তাই তো ভাই। তারপরে যে ইউজারটাকে আমি পাইলাম সেই ইউজারটাকে লগ ইন করলাম, ইউজারটাকে যদি না পাইলাম ইউজারটাকে বললাম ইনভ্যালিড, ঠিক আছে ভাই। ভ্যালিড বানান ভুল হয়েছে, VALID, ওকে। এই তো, আর কিছু আছে ভাই বলেন তো? এই ঠিক আছে, ওকে। তাহলে আজকে আমরা শিখলাম কি অথেন্টিকেশন ফর্ম ব্যবহার করে কিভাবে লগ ইন করে।